হাবড়া থানার অন্তর্গত পশ্চিম কামারথুবার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৪১-এর বাসিন্দা পাপ্পু দাস চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেলের এক কারখানায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন তিনি। প্রতিদিনের মতো সোমবারও হাবড়ার বাড়ি থেকে পৌঁছেছিলেন কর্মস্থানে, কিন্তু তারপরে আর ফেরা হয়নি হাবড়ার বাড়িতে। হঠাৎই বাড়িতে ফোন আসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাপ্পু দাসের। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন এই কারখানায় কাজ করার ফলে মালিক পক্ষের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে পাপ্পু, যে কারণে কর্মস্থলের শত্রুতা বেড়েছিল আগেই। সোমবার শেষ শত্রুতায় চরম পর্যায়ে পৌঁছে মৃত্যু হয় পাপ্পু দাসের। পরিবারের অভিযোগ, বিশ্বকর্মা পুজো উপলক্ষে পাপ্পু দাসের কাছে কারখানার কর্মচারীরা খাওয়া দাওয়া ও মদ্যপানের জন্য অতিরিক্ত টাকার আবদার করে। আবদার মতো টাকা দিতে অস্বীকার করাতে কারখানা থেকে বাইরে বেরাতেই তার উপরে চড়াও হয় এবং তাকে ধরে মারধর করা হয়, এমনটাই অভিযোগ পরিবারের। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। পরিবারের পাশে দাঁড়িয়েছে হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে চুচুড়া থানার পুলিশ। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লেবারের টাকা চেয়েছিল ওর কাছে ১০,০০০ টাকা, তাও ৫,০০০ টাকা দিয়েছে আর বলছে ৫,০০০ টাকা আমি তোরে নেই কাছে দেবো বিশ্বকর্মা পুজো উপলক্ষে, ঠিক আছে। আর নাকি ওর কাছে ৩০ কিলো মাংস চেয়েছিল, ওকে আমি ২০ কিলো দেবো, ঠিক আছে। তারপরে ওদেরই আর এক সে নাকি বলেছিল ওকে ফোন করে যে আপনার লেবারের টাকাটা দেন, তখন ও বলছে তুই পাপ্পু দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। এই নিয়ে কথা তর্ক বিতর্ক, ঠিক আছে। তা ও বেরিয়ে আসার পরে ওরা ওর সাথে সাথে বেরিয়ে এসে তারপর ওকে ওরা মারধর করে এরকমভাবে পিটিয়ে তারপর পারিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু আমাদের এখান থেকে যারা হসপিটালে নিয়ে গেছে তাও কারা জানি না, ঠিক আছে। হসপিটালে গেছে আমাদের এখানে সব লোক, আমার ভাইয়ের বউ গেছে, শালি গেছে, তারপরে আমার বড় ভাই গেছে, ঠিক আছে, সবাই গেছে। ওদের কাউকে বডি দেখতে দেয়নি, পুলিশ বডি দেখতে দেয় না, পুলিশ না বডিটাকে দেখতেই দেয়নি, বডিটা কোথায় রেখেছে তাও ওরা জানে না। তারপর ওদেরকে পুলিশ থানায় নিয়ে গেল, থানায় নিয়ে পুলিশ এনে ওদের সিটিভি ক্যামেরাটা দেখালো, ক্যামেরা দেখায় বললো যে এখানে তুমি কাউরে চেনো, এটা তোমার ভাই যে বেরোচ্ছে, দেখো কালো ব্যাগ নিয়ে বেরোচ্ছে, তোমার ভাই এর চেনো তোকে? হ্যাঁ আমি চিনি, এটা আমার ভাই। আর যে দুজন মানে ওর পিছে এসছিল, সেই দুজনকে আমার ভাই দেখেছে নাকি, ঠিক আছে। ওদের চেনে বলছে, নামটা ঠিক সঠিক ও জানে না, ঠিক আছে, চেনে বলেছে। এইটুকুই কিছু বলেছে যে কোম্পানিতে উনি কাজ করেন কখনো কোনো কিছু অশান্তি, কোনো গন্ডগোল, কোনো হুমকি কিছু বলেছে কখনো? শেয়ার কিছু অশান্তি আমি মানে শোনা কথা, আমি শোনা আমার ওকেও বলেছিল, বলতো বাড়িতে যে আমার অনেক শত্রু লেগে গেছে, ঠিক আছে, এই কথাটাও বলতো যে আমার শত্রু লেগে গেছে, কিন্তু কারোর নাম বলেনি। চাইছি না, আমি চাইছি দেখেন আমার ভাইকে যারা মেরেছে তাদের সাজা হোক, তাদের ফাঁসি হোক, পুলিশ যেন স্টেপটা নেয়, এটাই। ছেলেটা অফিস থেকে বেরিয়েছে, অটোতে উঠতেছিল, ওরা নাকি টেনে নিয়ে ওরা নাকি সবাই মিলে মেরেছে। সে মেরে ছেলেকে অজ্ঞান করে রেখেছে। ছেলে কোনো জ্ঞান ছিল না, ওরা রাস্তার উপরে সবাই দেখেছে, ও আজকে ২৪ বছর কাজ করে অফিসে। ওরা সবাই ভালোবাসতো, অফিসার আসতো না, ওরা খুব ভালোবাসতো অফিসার, সবই ও অফিসারের উপরে ও এরকম অবস্থা, ওকে ভালোবাসতো, সবাই ওর উপরে নজর পড়ে গেছে যে ওকে ভালোবাসে, ও যা বলতো তাই হতো। ওর জন্যই তো ওকে আরো শয়তানি করে শত্রুতা করে মেরে দিয়েছে, শেষ করেছে। তাদের ফাঁসি চাইছি বাবা, তাদের ফাঁসি চাইছি। আমি তো আমার ছেলেরা ফিরে পাবো না, তারা তাদের যেন ফাঁসি দেয়, আমি এইটুকুই। ওকে মেরেছে, জীবনে আর বাঁচিয়ে রাখলো না ঠাকুর, ওরা মানুষ না, শেষ করে দিল গো, কিভাবে মারলো কে জানে, আমাদেরকে বডি দেখায়নি, আমাদেরকে কিচ্ছু দেখায়নি, বডিও দেখতে পাইনি, আমরা কিচ্ছু দেখতে পাইনি। বাবা গো, ও বাবা গো।
কি করতো এই পাপ্পু দাস, কি করতো? সুপারভাইজার ছিল, কোথায় কাজ করতেন? জুপিটারে রেলে। কি জানতে পারলেন? আমরা শুধু এটাই জানতে পেরেছি যে ওখানে কিছু লোক মিলে মেরেছে। কোনো শত্রুতা কি ছিল? বলতে পারবো না। কতদিন ওখানে কাজ করতেন? অনেক দিন, 26 বছর। 26 বছর না, অনেক দিন, বহু কি বছর। চাইছেন? শাস্তি কি চাইবো আর? শাস্তি, দোষী তো শাস্তি হবে। ওখানকার আর আমার কাকা ছিল ওখানকার একজন সুপারভাইজার, যে মেইন কন্ট্রাক্টর তার সুপারভাইজার ছিল। এবার তাদের আন্ডারে অনেক সাব কন্ট্রাক্টরও কাজ করে। এবার তাদের মধ্যে কি একজন সাব কন্ট্রাক্টরের সাথে ওনার কথা কাটাকাটি হয়েছিল বিগত 15 দিন আগেও, ঠিক আছে, আমরা যেটা জানতে পারি। তো সেখান থেকে গতকালকে আবার ওনার সাথে একটু ঝামেলা হয়েছিল। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, আজকে বিশ্বকর্মা পুজো, গতকালকে থেকে ওদের ওখানে অফিসে অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। তাই সেখানকার কোনো অনুষ্ঠানের ব্যাপারে মদ্যপান জাতীয় জিনিস পান করার জন্য আমার কাকার কাছে টাকার দাবি করা হয়েছিল, যেটা একটা বিশাল পরিমাণ ছিল। এক্সাক্ট অ্যামাউন্টটা কেউই জানে না, একমাত্র আমার কাকাই বলতে পারবে, আর যে মেরেছে সেই বলতে পারবে। এক্সাক্ট অ্যামাউন্ট আমরা কারোর কাছ থেকে জানতে পারি, কিন্তু আমার কাকা টাকা দিয়েছিল, পুরোটা দেয়নি। যতটা ওরা দাবি করেছিল ততটা দেয়নি, সেই কারণে আমার কাকার সাথে ঝামেলা হয়েছিল। পরবর্তীকালে যখন আমার কাকা সব কাজ শেষ করে যখন বাড়ির জন্য রওনা দেয়, অফিসের গেটের বাইরে উনি চলে এসেছিলেন। উনি অফিসের গেটের ঠিক অপর সাইডে অটোতেও উঠে গিয়েছিল। সেখান থেকে ওনাকে কিছু লোকাল বাসিন্দা ওখানকার যারা আছে, তারা ওই কন্ট্রাক্টরেরই লোক, ঠিক আছে, তারা আমার কাকাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। আর তারপরেই কাকাকে যারা লোকাল যারা হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের থেকে জানা যায় যে হসপিটালে নিয়ে আসার আগেই আমার কাকা মারা গেছে। আজকে বিশ্বকর্মা পুজো, গতকালকে তার একটা প্রস্তুতি ছিল। সেখানে যারা লেবাররা ছিলেন, তাদের মধ্যে প্রস্তুতি চলছিল। সেখান থেকেও বেরিয়ে যখন বাইরে আসে, 10-12 জন যুবক ওকে পিটিয়ে হত্যা করে। সঙ্গে সঙ্গে খবর আসে এখান থেকে ওর পরিবারের মানুষরা ওখানে গিয়ে পৌঁছায়। থানায় এফআইআর করা হয়েছে। ইতিমধ্যে গতকালকে 4 জন গ্রেপ্তার হয়েছে। আরও যারা আসামি আছে তাদের আশা করছি যে আজকের মধ্যে গ্রেপ্তার করবে চুচুড়া থানার পুলিশ। এর পেছনে কি আছে সেটা পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে আমার যেটা মনে হয়, দেবা এত ভালো ছেলে ছিল, ওর ডাকনাম দেবা, এত ভালো ছেলে ছিল যে ওকে যে পিটিয়ে হত্যা করলো, তার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। আসল ঘটনাটা কি সেটা নিশ্চিতভাবে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ পেয়েছে, কারা দোষী সেটাকেও শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার হোক, জিজ্ঞাসাবাদের পরে সমস্তটা জানা যাবে। অবশ্যই আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, মানে ওর যে বাচ্চাটা সে আমার স্কুলেই পড়াশুনো করে, ভীষণ ভালো ছেলে, ওর পরিবারের পাশে তো আছি। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।